পরাজিত হওয়া। মনে আছে তো আমাদের অন্নদাতা, আমাদের কৃষকদের ঋণ ও সুদের বোঝায় চাপা পড়ে যাওয়া দেখা, চেয়েও কিছু না করতে পারা। কিন্তু এখন সেটা বদলে গেছে। কিষাণ ক্রেডিট কার্ড, কিষাণ সম্মান নিধি তাদের সম্মান রক্ষা করছে। কারণ সংকল্প ছিল যাতে অন্নদাতার খেতে ফসলের সাথে সুখও ফলে। মনে আছে তো আগে ব্যাংকের সিঁড়ি গরিবদের জন্য অনেক দূরে ছিল, কিন্তু আজ জনধন যোজনা তাদের নতুন অর্থনৈতিক শক্তি দিয়েছে। কারণ সংকল্প ছিল সবার উন্নয়নে। মনে আছে তো কিভাবে একজন দরিদ্র ব্যক্তির অকাল মৃত্যুতে তার পুরো পরিবার সংকটের পাকে পড়ে যেত। কিন্তু আজ জীবন জ্যোতি বীমা যোজনা পলিসিধারীর মৃত্যুর পরেও তার পরিবারের যত্ন নেয়। কারণ সংকল্প ছিল দুঃখের সময় একসাথে দাঁড়ানো। মনে আছে তো দরিদ্র খোঁজা ছিল অভিশাপের মতো, কিন্তু আর নেই। কিভাবে প্রত্যেক গরিব মানুষ মাসের পর মাস বিনামূল্যে রাশি পাচ্ছে। কারণ সংকল্প ছিল যে পেট ভরে খাওয়ার তৃপ্তি যেন সবার মুখে ফুটে ওঠে। মনে আছে তো আমাদের মতো দরিদ্র মানুষের জন্য বার্ধক্য অনেক সমস্যা নিয়ে আসতো। ছোটখাটো চাহিদা পূরণে হাত বাড়াতে হতো, কিন্তু এখন প্রবীণদের হাত ওঠে 80 টাকা। বছরের পর বছর যা কঠিন ছিল তা এখন সম্ভব। আজ ভারতের প্রতিটি গ্রামে ডিজিটাল বিপ্লব গতি পেয়েছে, যার ফলে গ্রামীণ অর্থনীতি নতুন উচ্চতা অর্জন করছে। আমরা নারী শক্তির জন্য নিবেদিত যোজনাগুলোর মাধ্যমে দুর্দান্ত ফলাফল অর্জন করেছি। সেই কারণে এক দশকে ভারতের গ্রামে উন্নয়নের এক নতুন দিগন্ত তৈরি হয়েছে। সেই জন্যই তো সংকল্পের আমাদের এই যাত্রা নিরন্তর চলছে। উন্নত ভারতের সবচেয়ে বড় লক্ষ্যে পৌঁছতে হবে যে এটি কেবল আমাদের স্বপ্ন নয়, এটি আমাদের সংকল্প। আর এই সংকল্পকে পূর্ণ করার জন্য দেশের প্রতিটি নাগরিক অঙ্গীকারবদ্ধ। ভিডিও বানাতেছি। প্রতিটি দেশের উন্নয়নের যাত্রায় একটা সময় এরকম আসে যখন দেশ নিজেই এক নতুন সংকল্পের সঙ্গে এগোতে থাকে। নতুন ভারতের শ্রীবৃদ্ধির এটাই হলো অমৃতকাল। এটাই কোটি কোটি দেশবাসীর সংকল্প। অমৃতকাল 25 বছরের হবে, কিন্তু আমাদের